এখন একটুখানি কমছে। যে গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, সকালবেলার থেকে আজকে বর বউ দুজনে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। তো সারাদিন সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। তার আগে দেখো তোমাদের দাদাভাইয়ের একটা চোখ দেখছো কি অবস্থা। এই যে এই পাশের চোখটা হচ্ছে কি ওঠে না, এলানি কত জানি না, এলানি কয় চোখের এই ভিতরে, এই উপরের পার্সেনের ভিতরের দিকে একটা ঘাড় মতন বা ফোড়ার মতন হয়েছে। তো সের জন্য দেখো চোখটার কি অবস্থা। তো এখন যাচ্ছে মার্কেটিং করতে, কি রান্নাবান্না হবে, তো সের জন্য বাজার করতে যাচ্ছে, দেখি কি বাড়ি নিয়ে আসে। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করবার হচ্ছেই না, সব কাজ হয়ে গেছে। ওয়াশিং মেশিনে অনেক কটা জামা কাপড় দিয়ে এসেছি, মেশিনের সাইরেন বাজে গেছে। তো চলো সারাদিন দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আজকে বরের সাথে ব্লগ করবো সারাদিন, ঠিক আছে? তো টাটা, আমি আসতেছি, জামা কাপড়গুলো ধুয়ে ঠিয়ে স্নান করে রেডি হতে থাকি। বরমশাই কি নিয়ে আসে তো রান্নাবান্না করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, যেটা বলেছিলাম ওয়াশিং মেশিনে কিছুটা জামা কাপড় দিয়েছিলাম, তো সেগুলো ধুতে। আর যেটাই হচ্ছে মেন আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের দাদাভাই দেখো ব্লগের মধ্যে কেন আসে না। অনেকেরই অনেকটা কোশ্চেন থাকে যে বৌদি দাদাকে কেন দেখতে পাই না বা ভিডিও করে না দাদা। তো আজকে সেই তোমার দাদার ব্যাপারেই কিছু কথা বলবো। তো সেটা হচ্ছে দেখো আমার বরমশাই সারাদিন বাড়িতে থাকে না, সেই সকালবেলা যায়, আর হচ্ছে সেই সকাল 9টার সময় যায়, আর দুপুরবেলা হয়তো বাই চান্স কোন দিন খেতে আসে, তা না হলে মানে বাই চান্স মানে সপ্তাহে 7 দিনের থেকে 1 দিয়ে 2 দিন বাই চান্স কবে আসে দুপুরবেলা খেতে, না হলে সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়ায়। মানে ঘুরে বেড়ায় বলতে গেলে তোমাদের দাদাভাই হচ্ছে কি কাজ করে সেটাই আজকে তোমাদের সাথে বলতে চাচ্ছি। যেটা হচ্ছে তোমাদের দাদাভাই একটা কোম্পানিতে জব করে, গাড়ির কোম্পানিতে। তো সেইখানে হচ্ছে সারাক্ষণ গ্রামে গ্রামে ঘুরতে হয়, কে গাড়ি নেবে না নেবে সেগুলোর ব্যাপার থাকে, তাই না? তো সের জন্য সারাক্ষণ ঘুরতে হয়, রোদে জলে বৃষ্টিতে সারাক্ষণ কিন্তু ঘুরতে হয়। ওদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে মানে গাড়ি সেল করা বলতে পারো একরকম। তো সের জন্য সময় পায় না, আর আমাকে একদমই সময় দিতে পারে না, বাস ওটাই একটাই কারণ। কিন্তু আমার বরটা অনেকটাই ভালো। রবিবার দিনকা কিন্তু এই সপ্তাহে একটা দিন ও বাড়িতে থাকে, সেটা হচ্ছে রবিবার দিন। তো আজকে সেই রবিবার দিনকা কিন্তু ওর শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর ভাব হয়েছে, চোখটা পুরো ব্যথা ফুলে গেছে। তো শরীরটা খারাপের জন্য কিন্তু আজকে সকালবেলা গেছে, এখন মার্কেটিং করতে গেছে বাজারে, মানে কি রান্নাবান্না হবে। আর তোমরা তো জানো রবিবার দিনটা আমরা একটু বেশি ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। দেখো সপ্তাহে একটা দিন বড়মশাই বাড়ি থাকে, সে তো আর নিরামিষ খেতে যাবে না। তো সের জন্যে আমি মনে করি রবিবার দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল মনে করি, কারণ আমার বর সেদিন বাড়ি থাকে। আমার রবিবারটা অনেকটাই স্পেশাল। তো সব দিনের জন্য স্পেশাল, আর স্পেশাল জন্য এভাবেই থেকে যায়, আমিও চাই। তো চলো স্নান করে নিই আগে। ধোয়া হয়েছিল, দেখো সব জামা কাপড় এইখানটা মেলে দিয়েছি, আরও দিয়ে এসেছি বড় বড় যে বেডশিটগুলো ধোয়া হয়েছে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে মেলে দিয়ে এসেছি। আমাদের বাড়িতে জায়গা নেই, আর এই চালের উপরে তো বড় বড় জিনিস মেলা যায় না। তো এখন বাকি আছে স্নান করতে, স্নান করব। বাথরুমে জামা কাপড় রেখে দিয়েছি, এখন চলো স্নান করে পরে দেখাচ্ছি। আজকে একটু সাজুগুজু করবো। স্নান দান করা হয়ে গেছে, স্নান দান করে একটু রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে গেলে এমনি একটু ইচ্ছা করলো আজকে একটু সাজুগুজু করি। তো একটা শাড়ি, সিম্পল একটা শাড়ি পরেছি। তো এখন রান্নাবান্না করবো, সাজুগুজু করে রান্না করবো। দেখো শাড়িটার লুক কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পুরো লুক, দেখো। তো এইটা ছিল আজকের লুক। আর একটুখানি সাজতে ইচ্ছা হয় মাঝে মধ্যে, তো ভাবলাম যে চলো আজকে একটু সাজুগুজু করি। আর হচ্ছে বরমশাই কি কি আনছে আমি এখনো যাইনি, এসে গেছে বর, আমি রেডি হচ্ছিলাম, তো সের জন্য দেখাতে পাইনি। তো চলো দেখি কি আনা হয়েছে রান্নাবান্না করার জন্য। তো আজকে চুলটা এইভাবে কোনোরকম সিম্পলভাবে একটুখানি সাজুগুজু করলাম। তো তোমরাই বলো লুকটা কেমন লাগছে, ঠিক আছে? তো চলো এখন যাই রান্না করে, কি রান্না হবে। কি আনছো? মটন আনছো? তাই, যাই হোক মটন আনা হয়েছে। এখন চলো রান্না বান্না করবো, আর তুমি আমার ভিডিও করে দেবা, ঠিক আছে? চলো। তো যেটাই বললাম আমার বরমশাই মাটন নিয়ে আসছে। তো আমি জানতাম না কি আনবে, বলেছিল যে কিছু তো একটা ভালো মতো আনবো, আমাকে বলছিল যে কি আনবো। তো আমি ভাবলাম যে তুমি যেটা ভালো মনে করো বা যেটা তোমার খেতে ইচ্ছা করছে সেটাই নিয়ে আসো, রান্না করে দেবো। তো যাই হোক ও মটন নিয়ে আসছে, যাক ভালোই হয়েছে। মটনটা দিয়ে আসছে, রবিবারটা খুব জমজমাটি হয়ে যাবে। তো এখানে হচ্ছে মাটনটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে নেবো। আর আমার বরমশাই আমার হাতের মাটন রান্না খুব ভালোবাসে খেতে আর কি। তো জানি না আমি কেমন রান্না করি, বাট বরের কাছে অনেকটা ভালো রান্না করি সেটাই জানি আর কি। তো চলো এখন মাটনটাকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। আর আমি যেটা বললাম আমার বর কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে যেদিন বাড়িতে থাকে আর কি। সেই সকালবেলা থেকে আমার পেছনে মানে টুকুর টুকুর করে অনেক কাজ করে দিয়েছে। হয়তো একটু শরীর খারাপ সেজন্য করছে, মানে
পারছে না অন্য দিনের মতন। নাহলে দেখতে পেলে তোমরা জামা কাপড়গুলো আমি ধুচ্ছিলাম, তো সাথে সাথে কিন্তু যদি বাড়িতে থাকতো আমাকে করতে দিত না, নিজেও সাথে করতো আর কি। তো এমনভাবে সাপোর্ট করে আর কি। তো সত্যি অনেকটা ভাগ্য ভালো বলে আজকে এমন একটা ফ্যামিলি বা এমন একটা বর পেয়েছি। তো অনেকটাই ভাগ্য করে, সেটাই আমি বলতে চাই। লাস্ট মানে 10 কথার এক কথা, আমার কথা হচ্ছে ওটাই। তো এখানে মাটনটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষও রান্না করতে হবে। ননদরা নাকি আসবে, ফোন করেছে। তো যাই হোক, চলো একটু মুগ ডাল দিয়ে কুমড়ার আগা দিয়ে রান্না করব। তো সেজন্য কুমড়ার শাক নিতে চলে এসেছি। এখানে আমি না ভয়েস বলেছিলাম তখন, কিন্তু আমাদের গ্রামে আজকে হচ্ছে প্রচুর পরিমাণে মাইক বাজানো চলছে। তো যদি কপিরাইট চলে আসে সেই ভয়তে আবার ভয়েসটা করছি। তো এখানে দেখো কুমড়া গাছ লাগানো হয়েছে, কুমড়া গাছগুলো সব আমি লাগিয়েছি। তো কি সুন্দর আগা, টলটলে আগা বেরিয়েছে। তো সেই আগা দিয়ে, কুমড়ার আগা দিয়ে মুগের ডাল রান্না করবো। তো সেজন্য চলে আসলাম কুমড়ো গাছে। আর আমাদের আজকে ভোলবম যাবে আমাদের গ্রামে অনেক ছেলেরা। তো আমাদের শিব মন্দিরে আজকে দেখো গান বাজনা চলছে আর কি। তো যাই হোক, এখানে দেখো ক্যামেরাটা সেট করছি। আর এত সুন্দর ওয়েদার আজকে, কি বলবো। এতদিন বৃষ্টি 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 বলতে বলতে এত সুন্দর আজকে পার্কটা। একটু গরম পড়ে গেছে, হঠাৎ করে রোদ উঠেছে, কিন্তু গরম, বেশ গরম আজকে হলেও বেশ ভালো লাগছে। বৃষ্টি বৃষ্টি বলতে বলতে আর ভালোও লাগে না বৃষ্টি আর। তো যাই হোক, এখানে দেখো 2-3টা মোটা মোটা দেখে কুমড়োর আগাগুলো নেব, যেহেতু মুগ ডালে কিন্তু কুমড়োর শাক মানে কুমড়োর আগা দিয়ে মুগ ডাল রান্না কিন্তু বেশ ভালো লাগে খেতে আর কি। তো চলো, এখানে আমি গাছগুলো লাগানো হয়েছে, বাপের বাড়ি থেকে বীজ নিয়ে এসেছিলাম। তো সেই বীজ এখানে লাগানো হয়েছে। তো প্রায় 1 মাসের মতন দেখো কত সুন্দর টকটকা মানে লকলকার ডাগ কি বলে কুমড়োর আগা বেরিয়েছে। তো সেই এখানে লতিও আছে, সেদিন দেখতে পেলে তোমরা, লতি তুলে নিয়ে রান্না করেছিলাম। তো বাড়ির জিনিস তুলে নিয়ে রান্না করার কিন্তু একটা আলাদাই শান্তি। আর যদি হয় সেটা তোমার নিজের হাতের গাছ, তো সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, আর আমার কুমড়োর শাক খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। যে 3টে আগা কাটলাম, এই 3টে আগাই যথেষ্ট। তো চলো এখন যাই ঘরে। তো বন্ধুরা, এই যে 3টে আগা কাটলাম, এখন চলো যাই ঘরে। ভীষণ রোদ আজকে আর গরম লাগছে হঠাৎ করে আজকে। চলো। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ডালটা রান্না হয়ে গেছে। ডালটা রান্না করার পরে এখন মাটনটা রান্না করছি। তো যাই হোক, এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো আমি ছকলা না ছাড়িয়ে আজকে ভেজে নিয়েছি। আলুটা দেখবে ওই যেহেতু মাটনটা প্রেশার কুকারে দিতে হয়, তাহলে প্রেশার কুকারে যদি আলু শুদ্ধ দেওয়া হয় না, প্রেশার কুকারে কিন্তু মানে আলুটা গলে যাওয়ার ইয়ে থাকে। আর যদি আলুটা যদি তুমি ছোলা শুদ্ধ দাও, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আলুটা কিন্তু ঝোলের সাথে মেশে না, আর ঝোলটা কিন্তু মোটা হয় না। আর গরম গরম পাতলা মাটনের ঝোল খেতে কিন্তু বেশ দারুণই লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে মাটনটা আমি রান্না করছি। রান্না করেই ঝটপট করে মানে রান্না করতে করতে আমার নন্দজামাই চলে আসছিল। তো তারপরে না আমি সেভাবে কিছু ভিডিও আমি ভালো করে করতে পারিনি। তো এটা হচ্ছে সমস্যা হয়ে গেছিলো। যে ভেবেছিলাম আজকে জমজমিয়ে ভিডিওটা করব, আর সুন্দর একটু লুক নিয়েছিলাম, সেজে গুজে একটু ভালো করে ভিডিও করার অনেকটা ইচ্ছা ছিল, কটা রিলস করব, অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু সেগুলো আর হয়ে ওঠেনি আর কি। তো এখানে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো যেহেতু সকালবেলা থেকে না কিছুই খাওয়া হয়নি আজকে, কিছুই খাইনি বলতে গেলে, সেই শুধু চা আর মুড়ি খেয়েছিলাম সকালবেলা। তো এটা খেয়েই আজকে সকাল থেকে কেটে গেল সকালটা। একদম কিছু খাইনি বলতে গেলে, চা আর মুড়ি খেয়েছি। মানে হেভি জিনিস বা টিফিন সেরকম কিছু খাওয়া হয়নি। তো খিদেও পেয়ে গেছে সবাই। তো বড়মশাই বলছে জলদি ঝটপট করে রান্না করো, ভীষণ খিদে পেয়েছে। আর দেখবি মটন বা চিকেন রান্না হলে না সেদিন জন্য একটু বেশি বেশি খিদে পায়, আমার তো পায়। সেই যে রান্নাবান্না করেছিলাম, রান্নাবান্নার পরে আর ভিডিও করতে পারিনি, কেননা বাড়িতে লোকজন এসেছিলো। তো খাওয়া দাওয়া করলো, বিকালবেলা অনেকটা বিজি ছিলাম, বিকেল থেকে কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধ্যের সময়, দেখো মুড়ি মিক্সচার নিয়ে বসেছি। চা করা হয়েছিল, চা মুড়ি মিক্সচার তো খাওয়া হচ্ছে। তো আজকে ভিডিওটা একটু কি, তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে। আর তুমি কিছু বলো। ও যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো তোমাদের দাদাভাই চোখের কি অবস্থায়, যে এখন একটুখানি কমছে। যে সকালবেলা একটু ড্রপ দিয়ে দেওয়া হয়েছিল, দুপুরবেলা দিয়েছিল ড্রপটা, দাওনি না? দুপুর থেকে অনেকটা বিজি ছিলাম, যার জন্য সময় হয়নি। আর আমাকে বলেও নি, যদি বলতো দিয়ে দিতাম। তো এই যে চোখটা একদম ডেভেলপ হয়ে গেছে। তো ভীষণ খারাপ লাগছে, দেখতেও কেমন একটা লাগছিল, বাট এখন অনেকটা পরিবর্তন হয়েছে। ঘুম থেকে উঠে পুরো চোখ এরকম পুরো ফুলে গেছিলো আর কি। তো যাই হোক, ভালো হয়ে যাক, তাড়াতাড়ি কোনো অসুবিধা না হোক। আর ভিডিওটা বেশি ভালো করতে পারিনি আজকে, ভেবেছিলাম অনেক রকম কিছু করার ইচ্ছা ছিল। আর একটু সাজুগুজু করছিলাম, অনেকটা রিলস করবো, ই করবো, অনেকটা আশা করেছিলাম, বাট সেটা কিছুই হয়নি। আর ভিডিও যাই হোক যতটুকু করেছি, তো প্লিজ তোমরা দেখে নিও। আর ভাবছি যে আজকে দেবো না, ভেবেছিলাম ভিডিওগুলো দেবো না, বাট যতটুকু করেছি তোমাদের সামনে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, কেননা কালকে থেকে আবার ভালো করে দেওয়ার চেষ্টা করব। আজকে
হয়তো যেটা চেষ্টা করেছিলাম বা করব ভেবেছিলাম সেগুলো হয়নি। বাড়িতে লোকজন আসলে রান্নাবান্না করতে করতে একটা ব্যস্ততার মধ্যে থাকা হয়। তো তারপরে বিকেলবেলা অনেকটা একটু কাজ ছিল, তো যার জন্য হয়ে ওঠেনি। তো চলো সবাইকে বাই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও, বাস একটু খুলেই হবে। তো সবাইকে টাটা। টাটা দাও, মুখ দি, মুখ নাই, টাটা।